হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও একটা ব্লগ শেয়ার করব, ব্লগ ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফার্স্ট সকালে মেয়েকে মুড়ি, দুধ আর মিষ্টি দিয়ে দিয়েছি খেতে। আর এখানে দেখো সকালেই মাংকি চলে এসেছে, কতগুলো মাংকি এসেছে। মেয়ে স্কুলে যাবে ঠিক সেই মুহূর্তে গেটের মাথায় বসে আছে, তুলসী মন্দিরে বসে আছে। আর এখানে মাংস রান্না করব, তার জন্য সবজি নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। দুপুরের দিকে ফল কেটে দিলাম মেয়েকে। আর এটা সন্ধ্যের দিকে আনারসের চাটনি করছি। দেখো সেটা কিভাবে করি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আনারস গ্রেট করে নিয়েছি আর কিছুটা আনারস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে কাজু বাদাম, কিশমিশ আর সর্ষে আর শুকনো লঙ্কা, আর লাগছে চিনি। কত সহজেই তৈরি করা যায় আর খেতে দারুণ লাগে। দেখো সোমবারে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর বাদাম আর কিশমিশ হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপর আনারস গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আনারসটা যতক্ষণ জল না শুকিয়ে আসছে ততক্ষণ চিনি দেওয়া যাবে না, জল শুকিয়ে গেলে তারপর চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এখানে লেবুর রস দিতে হয়, আমার কাছে লেবু ছিল না ঘরের ভেতর, তাই লেবু ছাড়াই করেছি। দেখো রেডি হয়ে গেছে আনারসের চাটনি। এইভাবেই বাড়িতে খুব সহজে তৈরি করা যায় আর ফ্রিজে অনেক কয়দিন রেখেও খাওয়া যায়। আর পরের দিন ছিল মনসা পুজো, সেটাই একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মেয়ে আর আমি দুজনে মিলেই পুজো করছি। তারপর এটা সন্ধ্যের দিকে, দেখো বিকেলে সন্ধ্যের সময় কিছু খাওয়া দাওয়ার ইচ্ছে করলো, তাই বাইরে থেকে সিঙ্গারা আনা হয়েছে। আর তার সাথে আনা হয়েছে দেখো একটা কুরকুরে প্যাকেট, কুরকুরে বলতে, আর আনা হয়েছে মোমো। এই দেখো এটা রিংসের মধ্যে কিছু একটা পাওয়া যায় খেলনা, তার জন্য সেটা নিতেই হবে। আর এখানে মোমো ঝাল ছাড়া, যেহেতু লঙ্কা আলাদা